আসুন গাড়িটা দেখে আসি। ও ভাই, বড় ভাই, কি হয়েছে ভাই? ভাই গাড়িটা কোথা থেকে কিনছেন? ভাই গাড়ি তো কিনেছি ভাই মামুন ওয়ার্কশপ থেকে ভাই। মামুন হচ্ছে থেকে? হ্যাঁ ভাই। ভাই গাড়িটা যে অস্থির গাড়ি ভাই। হ্যাঁ খুবই অস্থির গাড়ি ভাই, আপনার কি ভিডিও করা লাগবে ভাই? ভাই ভিডিও একটু করে দিলে তো ভালো হতো ভাই। তাহলে একটু সামনে দাঁড়াই ভাই, এই গাড়ি ঘোড়া রয়েছে তো রাস্তায়, তাহলে একটু ও সামনে দাঁড়াই ভাই। আচ্ছা আচ্ছা, তাও হবে, আসেন। ঠিক আছে, তাহলে একটু সামনে এই যাই। হ্যাঁ ভাই। ভাই, ভাই গাড়ির মনে হচ্ছে ব্রেকটা খুব হাই। ভাই এই গাড়িতে হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে ভাই। তাই নাকি? ভাই গাড়ির ভিতরে একটু গরম গরম লাগছে, আপনার একটু বাইরে নামে বলি ভাই। কেন ভাই, গাড়িতে ফ্যান নাই? ফ্যান আছে ভাই, এ তো আপনি ভিডিও করবেন ভাই, একটু আপনার জন্য না ও, নামলি তো ভাই আবার মনে হ্যাঁ, কষ্ট হ্যাঁ, পাবেন, বলবেন যে ভাই নামলো না ভাই। হ্যাঁ, তো ভাই এই গাড়ি তো হেভি ভাইরাল গাড়ি, বুঝলেন? না ভাই, অস্থির একটা গাড়ি ভাই। অস্থির মানে কি ভাই, ভাইরাল এই গাড়ি মনে করেন যেখানেই নিয়ে যায় এই মানুষজন খালি ভিডিও করে। এই জন্যই ভাই এই যে ফার্স্টে আপনাকে বললাম যে ভিডিও করবেন নাকি ভাই, এই জন্যই তো বললাম ভাই। ভাই কঠিন ভাই কঠিন গাড়ি ভাই, আপনি এই গাড়ির ফিচার শুনলি তো আপনি এই গাড়ির প্রেমে পড়ে যাবেন ভাই। একটু ভাই বলা যাবে সময় দিয়ে? গাড়ির নাম কি জানেন তো ভাই? কি গাড়ি ভাই? এই ওইটা কি করলাম, এই গাড়ির নাম হচ্ছে মনপুরা এক্সপ্রেস ভাই। অস্থির একটা নাম দিয়েছেন ভাই। হ্যাঁ, ওই গাড়িটা ভাই এখনো আসলে এই যে কালার টালার এখনো কমপ্লিট হয়নি, নাম দেয়া হবে বুঝলেন ভাই। মানে এখনো ওই যে অনেক কিছু রেডি হয় নাই, এই যে দেখছেন যে সামনে হুইপার টুইপার এখনো লাগানো হয় নাই। হ্যাঁ, মানে একটু ওই টাকা পয়সারও তো দরকার হয় ভাই, এই জন্য হ্যাঁ, হয়ে যাবে দু একদিনের মধ্যে, আরো রেডি হয়ে যাবে। তো তখন আরো কমপ্লিট আসলে আরো বোঝা যাবে ভাই। মানে ভাই এখনো সম্পূর্ণ রেডি হয় নাই? না না, এখনো রেডি হয়নি, এখনো 10-15% কাজ বাদ আছে ভাই। বুঝতে পারছেন? তাই? তো ভাই এই গাড়ি কিন্তু ডিস্ক ব্রেক ভাই। থামেন ভাই, গাড়ি আসছে তো। আমার বলা লাগবে না, আমি পরিবেশ দেখে থেমে যাবো না ভাই। এই গাড়িতে কিন্তু ডিস্ক ব্রেক আছে জানেন ভাই আপনি? হ্যাঁ ভাই, ওর জন্য দেখলাম ব্রেক করলেন তো ওখানে হ্যাঁ, দাঁড়িয়ে এই গেল। দেখেন ঢালের পারে রয়েছি, দেখেছেন ঢালের পারে, তাও কিন্তু ব্রেক হ্যাঁ। দেখেছেন, একদম ঝনাত খাসাত ব্রেক ভাই। আর এই গাড়িতে কিন্তু সিট 12 জন ভাই, 12 জন বসতে পারে। 12 জন সিট? 12 জন যাত্রী বসতে পারে এই গাড়িতে। ড্রাইভার দিয়ে ভাই না ড্রাইভার বাদে? না, ড্রাইভার দিয়েই ভাই, ড্রাইভার তো একটা সিট ধরে রাখে, সেটি ধরবেন না আপনি? ও, তো ড্রাইভারের বলবেন সিটটা তো। আপনি এই সাধারণ ইজি বাইক 9 সিট বলছেন, তো ওইটা তো ড্রাইভার একটা সিট ধরে রাখে, সেটি ধরবেন না পাগল। ইস, ঠিক আছে, শুধু আপনি আন্দাজে করছেন যে ড্রাইভার বাদেও 11 জন যাত্রী আছে ভাই, এটাই। এ ভাই তাহলে সাধারণ উল্কাস তো 3 জন যাত্রী হ্যাঁ, আপনি বেশি আছে। মজবুত দেখবেন। হ্যাঁ দেখি ভাই। এই দেখেছেন? এই বান আপনি- গাড়ি যদি এত মজবুত হয়। হ্যাঁ, আপনি এমনি ইজি বাইকের উপরে উঠে দেখেন, আমি চাইলে ছাদে উঠে যেতে পারি জানেন আপনি? বেশ ভাই, এটা একটা কথা বলছেন যে এখন ছাদ এত মজবুত হতে পারে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে ভাই, এখন ছাদে উঠছি না ভাই, আমি ছাদে উঠে ফ্যান দেখবো পড়ে ভাই। রয়েছে ভাই। তো ওঠেন, আপনি ওঠেন, আমি ক্যামেরা ধরছি। আচ্ছা লেন, আপনি ক্যামেরা উঠে ধরেন। দেখেন, যান। হ্যাঁ, উপরতে ভালো আছে। এই ভাই আসলেও তো অনেক মজবুত। হ্যাঁ দেখেন, আপনি লাফান, যা ইচ্ছা করেন ভাই, কোনো টেনশন নাই ভাই, আমার হ্যাঁ গাড়ি ভাই, তাই তো হ্যাং হয়ে যাক দেখছি। ভাই। দেখেন দেখেন, অনেকটা মজবুত। আপনি তো বিশ্বাস করলেন না যে ছাদের পারে উঠা যায়। হ্যাঁ, আসেন ভাই, ভাই। আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি নিচে আসেন ভাই। আপনি ছাদের ভাই, পারে বেশিক্ষণ থাকলে আমার উঠলাম তো লাভ দিয়ে, এখন নামবন কিভাবে? লাভ দিয়েই? লাভেন ভাই, লাভা নিয়ে কোনো টেনশন নাই, জাম্মা ইচ্ছা লাভেন। ভাই এখানে যদি একটা সিঁড়ির ব্যবস্থা করা যেত তো একটু বেটার হতো। হ্যাঁ হ্যাঁ, কথা কিন্তু খারাপ বলেননি ভাই, ঠিক আছে, আমরা নেক্সট টাইমে এটার ব্যবস্থা করব ভাই। ঠিক আছে ভাই, মানে ভালো লাগলো কথাটা। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি ভালো ভালো বুদ্ধি দিয়েছেন ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো ভাই। একটা সিঁড়ির ব্যবস্থা করলে মানে ওঠা নামা একটু হ্যাঁ, আর একটু সুন্দর কথা better বলেছেন, হতো আর কি। আমরা সিঁড়ির ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে ওখানেও যাত্রী পরিবহন করা যাইতে পারে। হ্যাঁ, ছাদের পারে 2টা সিট দিয়ে দিলাম, সমস্যা কোথায়? সমস্যা নাই ভাই, যে মজবুত। হ্যাঁ 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 কি বলছি, দেন ক্যামেরাটা আমাকে দিন। হ্যাঁ, তা আপনি বিশ্বাস হয়েছে যে ছাদের পারেও মানুষ তোলা যাবে? আপনি তো বিশ্বাস হ্যাঁ ভাই, করছিলেন বিশ্বাস না। করে ফেলেছি ভাই। ঠিক আছে, এত সুন্দর গাড়ি কোথায় তৈরি করেছেন ভাই এটা হচ্ছে ওই যে রাজশাহী বেলপুকুর বাইপাস থেকে মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করছি ভাই। ওই যে বেলপুকুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আমি গেছিলাম একবার। হ্যাঁ 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 ভাই, আপনি চাইলে ওখানে যে থাকার ব্যবস্থা আছে ভাই। আর থাকারও ব্যবস্থা হ্যাঁ করেছেন? হ্যাঁ, আপনার টাকা পয়সা লাগবে না, আপনি গাড়ি কেনার জন্য শুধু আসবেন তা না, যদি মনে করেন যে গাড়ি দেখবো, আমার দেখার শখ লাগেছে, আপনি রাজশাহী শহরে বেড়াইতে আসেন, আসে আপনার থাকার জায়গা না থাকলে ওখানে যা থাকবেন, কোনো সমস্যা নাই, ফিরি ফিরি।
রুম তো ভিআইপি তাই না? হ্যাঁ হ্যাঁ, রুম টুম ভিআইপি, আপনার ভাড়া লাগবে না, আরো ওখানে থাকবেন, থাকি গাড়ি বেশ। মারি 2 দিন ধরে দেখবেন, সমস্যা কিসের? চলে আসেন ভাই, রাজশাহী চলে আসেন। আচ্ছা ভাইয়ের কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ 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 ভাই, চ্যানেল আছে, চ্যানেল আছে। ও, এর জন্য বলি যে এত সুন্দর গাড়ি এই রোডে হ্যাঁ, কেন চলে? এই দেখেন গাড়ি, এই দেখেন, এই দেখেন, দেখেছেন লক সিস্টেম, এই দেখেন বাপ, প্রাইভেট কারের মতো লক সিস্টেম। প্রাইভেট কারের মতো। আবার এই গ্লাসও লক করে রাখা যায়, জানেন আপনি? হ্যাঁ? এই গ্লাসও লক করে রাখা যায়, তাই? সব লক করে রাখা যায়, ঠিক আছে। আবার এটা, গাড়ির ভিতরটা একটু দেখাবেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আসেন আসেন ভাই, আসেন, ভিতর তো দেখাবো ভাই, আসলে এই ভুলে গেছি ভাই। এই দেখেন, ড্রাইভারের জন্য দেখেছেন ফ্যানের ব্যবস্থা আছে, ও, খালি ফ্যানের ড্রাইভারে যে ব্যবস্থা আপনি যে আছে। বললেন যে ভিতরে গরম লাগছে কিনা। ভাই মিটারটা কি ঠিক আছে। ডিজিটাল? আরে ভাই আপনি দেখ, এই সব যদি আপনাকে বলা লাগে, দেখছেন না ডিজিটাল মিটার? হ্যাঁ আপনি ভাই, চোখে তাই তো। দেখছেন না? আরে দেখেন, দেখেছেন প্রাইভেট কারের স্টারিং, দেখেন, এই দেখেন, দেখেছেন প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করে? প্রাইভেট কারের স্টারিং। আপনি এই গাড়ি, মামুন ভাই তো একবারে প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন গাড়ি এখনো এই যেখানে সুন্দর ইয়ে হবে, প্রাইভেট কারের যে এটা স্টারিং এর কাভার, সুন্দর কাভার দেওয়া হবে, ঠিক আছে। এইসব জায়গায় হ্যাঁ। সবুজ ঘাস দেওয়া হবে, এইসব জায়গায় সুন্দর ব্যবস্থা করা হবে। এখনো ভাই ওই যে বললাম, আসলে কমপ্লিট করতে তো টাকা লাগে, বুঝেন তো? তা তো বুঝি। তো এই 2-4 দিন ভাড়া মারিয়ে কমপ্লিট করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং এর পিকআপ কিন্তু পাই ভাই, পিকআপ পায়ে? তাহলে হ্যাঁ, ওই pickup পার্কের পায়। গেটটা খুলেন দেখি একটু। আসেন আসেন, এখন গাড়িটারি নাই। একটু সাবধানে দেখেন ভাই, রাস্তায় হ্যাঁ, গাড়ি হ্যাঁ, ঘোড়া আছে, হ্যাঁ, এই দেখেন পিকআপ পাই, দেখেছেন? ও অস্থির যে ভাই। পিকআপ সব পায়, দেখছেন? অয়েল ব্রেক তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই দেখেন, এই এই যে। দেখেন প্রমাণ, এই দেখেন, ওই ওই পারতে ভালো দেখা যাবে, যান ওই পারে যান। এটা কি ভাই এই অয়েলের দেখেন, ডিব্বা? দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে যে অয়েল থাকে, ঠিক আছে, ও এটার ভিতরে অয়েল থাকে। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাইরে আসি ভাই, আচ্ছা, আরো কিছু আসেন, দেখবেন আসেন, ভাই। আসেন। ভাই আরেকটা কথা, থামেন থামেন, ভিতরে থাকেন। হ্যাঁ ভাই, সেটি হচ্ছে 3 জন তাও বসতে পারবে সামনে? ভাই আপনি তো ক্যামেরা ধরে রয়েছেন, কি দেখাবো, আসেন আমি একটু নিচে, মানে পেছনে গেলে বুঝতে পারবে না, সামনে কে সব জায়গায় বসতে পারবে। এই দেখেন, আপনি দেখেন, এখানে আসেন, হ্যাঁ এখানে কি তাই তো। 2 জন আটবে না ভাই? হ্যাঁ, আর এইটা যাবে, হ্যাঁ, এটাও বেঁচে যাবে। এখানে আপনি ছোট মানুষ তুললে মানে আরো 3 জন আইটে যাবে, আপনি কি উল্টো পাল্টা কথাবার্তা বলেন। প্রয়োজনে আমরা এখানে আরো বাড়াই নেবো, এখান থেকে একটু এটা ব্যাখ্যা করে দিলে আরো বেড়ে যাবে। তাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, যদি রুগী টুগী মানে ধরেন একটা ও, বাড়ির হ্যাঁ, একজন হ্যাঁ, অসুস্থ ভালো হয়ে কথা গেল, বলেছেন ভাই, এই গাড়িতে তাহলে? রোগীও পরিবহন করা যায়। এ ভাই এই ব্যবস্থাও দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ভাই সব বিশ্বাস করছে না। বিশ্বাস হচ্ছে না? আসেন, না। এখানে আসেন, এখানে হ্যাঁ, আসেন। বলেন। এই দেখেন, এই স্ক্রুটা কি খোলা যাবে ভাই? হ্যাঁ, এটা তো নাট সিস্টেম। নাট সিস্টেম খোলা যাবে, তাই না? হ্যাঁ এই দেখেন, এখানে কবজা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার এবার এই দেখেন, ভাই। এটা এখানে লক সিস্টেম আছে নাকি দেখেন, এই দেখেন। তাই তো। তাহলে এই সিট এখানে দেওয়া যাবে, হ্যাঁ এর জাস্ট এই নাটটা খুলে নেবেন, আর কোনো কাম নেই কিন্তু। তাই তো দেখছি। রুগী তো আর সব সময় হয় না, না না যাত্রী না সব না, সময় হয়। না না। ইমার্জেন্সি রুগী আসলো, মনে করেন যে মাউন ওয়ার্কশপ থেকে এক সেট ওই অস্ত্রপাতি দিয়েই দিয়েছে। তাই? হ্যাঁ হ্যাঁ, এটা, অস্ত্রপাতিও দিয়ে দিয়েছে? হ্যাঁ, এটা খালি খুলে নেবেন, খুলে নিয়ে এখানে বসায় দেবেন, হয়েছে আপনার রুগী টানার অ্যাম্বুলেন্স হয়ে গেছে। ভাই আমার ভুল হ্যাঁ ভাই, শুধু আপনি এই একটু দেখেন, আসতে আরো পারেন একটা ভাই। এক্সট্রা চাকাও দিয়ে দিয়েছে, এই দেখেন। হেস ভাই, এত সুন্দর গাড়ি ভাই। হ্যাঁ, ওই ওই দেখেন, অটোয় ছেলে পিলে যাচ্ছে, দেখেছেন? ভাইরাল ভাইরাল গাড়ি করছে, দেখেছেন? ও। এখানে কিন্তু ভাইরাল গাড়ি ভাই। ভাই এই জায়গাটার নাম কি যেখানে আপনি দাঁড়াই করাইছেন? ভাই এই জায়গার নাম তো আমি সঠিক জানি না ভাই, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি ডাকলেন বলে আইলাম ভাই। ও তাই? ঠিক আছে, আমি এটা হচ্ছে ওভার ব্রিজ আর কি, হ্যাঁ, ওভারব্রিজ সেটা তো দেখা যাচ্ছে, কিন্তু কাঁঠাখালী ওভার ব্রিজ বলে আর কি। ও, যাই হোক যাই হোক, আমি তো জানি না ভাই, ঠিক আছে। তো এ দেখেন, আরো মজবুত দেখবেন, এই দেখেন পেছেও ভাই আমার চাপাতে দয়া পারবেন, করে হ্যাঁ। এবার ক্ষমা করে দেন ওই ভাই। যে আপনি দেখেছেন, ওই যে লেগুনা আছে না, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। পেছে এরকম যাত্রী এরকম ধরে ঝুলে যায়, হ্যাঁ, আপনি শ্যামমাও জাতি পারবেন এখানে। তাই তো দেখছি ভাই। তো ওই যে আপনার কথাটা মাথায় থাকলো ভাই, মই এখানে লাগাবো, আমি এই গাড়িতে মই লাগাবো ভাই। ভাই ওদের একটু খরচ হবে, একটু থামি থামি লাগেন। বেশি খরচ হবে না ভাই, ওই 500-700-1000 হয়তো হতে পারে, ওই ঠিক আছে। এই যে থামি থামি লাগেন, কারণ হ্যাঁ, হ্যাঁ। টাকাটা তো তুলতে হবে, নতুন গাড়ি হ্যাঁ, কিনছেন হ্যাঁ, যেহেতু। ভাই আরো আরো আছে গাড়ি, আপনি আগে ভিডিও বন্ধ করেন না ভাই। আচ্ছা। এই দেখেন, আপনি মাল বাঁধবেন না, এই হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ। সাদা রেলিং দিয়ে দিছি, হ্যাঁ, এই যে Oh, এখান থেকে no. এখানে বাইদি নেবেন, এখান থেকে এখানে বাইদি নেবেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আরো ব্যবস্থা আছে ভাই, ছাদে পানি পড়বে না, হ্যাঁ। এই পানি কি যাত্রীরা গায়ে লাগাবে নাকি? না না না। এই দেখেন, সুন্দর করে বিট দিয়ে দিছে, এই দেখেন,
ও মানে এটা ঠিক আছে? নৌকা। হ্যাঁ হ্যাঁ ড্রেন হ্যাঁ। ড্রেন। ওই সামনে পর্যন্ত আছে, আপনি ক্যামেরা ধরে দেখতে দেখতে যান, দেখেন হ্যাঁ, একদম তাই তো সামনে দেখছি। পর্যন্ত আছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। একদম ওই পানি সামনে যায় পড়বে। একবারে সামনে। হ্যাঁ এখন এখন বলবেন যে ভাই এ পানি তো সাপোর্টের পানি যাবে, সেটাও ব্যবস্থা আছে, আসেন এখানে আসেন। এটারও ব্যবস্থা আছে? আরে ভাই আপনি কি উল্টো পাল্টা কথা বলেন, এই দেখেন, বললাম না এখনো গাড়ি কমপ্লিট হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, বস্তি। এটা এই যে এটাই হচ্ছে হ্যাঁ। কাভারের রড। এটা হচ্ছে কাভারের রড, এখান দিয়ে হ্যাঁ। পুরো কাভার দিয়ে ঢেকে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই নিচে বাঁধার সিস্টেম থাকবে, হ্যাঁ। এখান দিয়ে পুরো বাঁধি দেওয়া হবে, বুঝতে পারছেন? তাহলে আর কিছু জানবেন আপনি? ভাই আমাকে একটু মাফ করে দেন ভাই, আপনি থামায় মানে আমি ভুল করে আরো ফেলেছি আরো ভাই। দেখেন ড্রাইভারের জন্য এই যে বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম আছে, আবার এটা। সাউন্ড সিস্টেমও ওই দিয়েছেন। যে নিচে একটু দেখেন, ওই দেখেন উকি মার দেখেন, ওই দেখেন বেশ sound system। ভাই, এত সুন্দর একটা ঠিক আছে। সাউন্ড সিস্টেম ভাই, একটা গান বাজালে হয় না? না গান টান এখন বাজাচ্ছি না ভাই, ওই ভিডিও তো আপনি আবার ইউটিউবে দিয়ে দেবেন, গান বাজালে আবার ধরবেন ইউটিউব আলা। ও আচ্ছা, বুঝতে ঠিক পারছেন আছে তো? ভাই। তখন গান বাজানো এখন যাবে না। এই নাম নাম নাম, তুই তো ভিডিও টেস্ট দিচ্ছিস। সেলিবেলি তো একটু ভালোই জ্বালাই মনে হয় না? না না, ওই উঠলি পারে ইউটিউবে হয়তো আবার দিত দেয় না, ও ওইটা হচ্ছে রিস্ক হয়ে যায়। হ্যাঁ 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 তুই হ্যাঁ। তো ভিডিও কাটি দিবি নি। তুই বসে থাক, বসে থাকলি বসে থাক, উঠাউঠি যাবে না কোনো না জায়গায়। না না না। হ্যাঁ কি এবার প্রশ্ন কর ভাই, এবার বল ভাই, মোটর টটর কি মি আছে এসব তো কিছু বললেন না ভাই, ব্যাটারি কি, ব্যাটারি চলে? আচ্ছা তাই তো ভাই, মোটর কি মোটর ব্যবহার করেছেন ভাই? ভাই মোটর কে, ওই ছোট মোটরে চলবে না ভাই এই গাড়ি? না ছোট মোটরে তো বিশ্বাস হয় না। হ্যাঁ এই ছোট মোটরই আছে ভাই, 1000 ওয়াটের দাতাই মোটর আছে এই গাড়িতে। 1000 ওয়াটের দাতার মোটর? হ্যাঁ হ্যাঁ, এই মোটরে মনে করেন এই 12 জন যাত্রী নিয়ে এই গাড়িটা ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার স্পিডে যাইতে পারে। আপনি কি ভাই- বলছেন আপনি? ব্যাটারি কয়টা ভাই? ব্যাটারি ভাই আপাতত লিড অ্যাসিড ব্যাটারি আছে 5টা, আর এই যে লিথিয়াম না কি জানো ব্যাটারি লিথিয়াম বলে? লাগানো যাবে ভাই, লাগানো যাবে? হ্যাঁ এত এখন হয়ে যায় একটু সুন্দর ভাই সুবিধা? খরচ টরচ তো বোঝেন তো, একটু খরচ তো লাগবেই, হ্যাঁ, লিথিয়াম হ্যাঁ, ব্যাটারির হ্যাঁ, দাম বেশি না? ওই জন্য আপাতত এটা দিয়ে চালায়ে টাকা তোলা হচ্ছে, তারপরে ও, ওই তাই? পরে লিথিয়াম লাগাই দেওয়া হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই যে আর কি বাদ থাকলো? না না একটা কি জানো দাম 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 দাম। আসলে তো গণনি, প্রথমে বলেছি ভাই, প্রথম কি দাম তাহলে বলেছি? মামুন উৎসব থেকে যে গাড়িটা কিনেছেন তার দাম কত ভাই? ভাই এই গাড়িটা 5টা লিড অ্যাসিড ব্যাটারি সহকারে হ্যাঁ। 3,70,000 টাকাতে কিনা হয়েছে, বুঝলেন? তাহলে অটো, সাধারণ একটা 3 চাকার অটো কিনতে গেলেই 2.5 লাখ টাকা করে দাম পড়ে, তাহলে ওই হ্যাঁ, দৃষ্টি তো ঠিকই আছে। না অবশ্যই এটা 12 জন যাত্রী নেবে ভাই। এর হ্যাঁ। চেয়ে ছোট গাড়িও আছে ভাই, 3,50,000 আর একটা গাড়ি আছে ছোট, 9 সিট নাকি ওটা? 9 সিট। হ্যাঁ হ্যাঁ 9 সিট, 9 সিট। 9 সিটের গাড়ি আছে একটা, মানুষের গাড়ি, মানুষ পেছে মানুষ জাতিতে, নাকি আপা ভিডিও করবে? আচ্ছা মামুন ভাই আমা গেছে।